নমস্কার, থালি কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি বড় ভিডিও নিয়ে। পালং পনির খেতে খেতে কি বোর হয়ে গিয়েছেন? তাহলে এবার বানিয়ে ফেলুন পালং চিকেন। অপূর্ব স্বাদের চিকেনের এই রেসিপিটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। এর জন্য এক আটি পালং শাককে গরম জলে সামান্য নুন দিয়ে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা জলে এটাকে ঠান্ডা করে নেব। বরফ ঠান্ডা জলে ঠান্ডা করলে কিন্তু এই সবুজ রঙটা বজায় থাকবে। এরপর একটা ব্লেন্ডারে ভাপিয়ে নেওয়া পালং শাক, 10-12 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 মুঠ ধনেপাতা, অল্প জল দিয়ে এটাকে মিহি করে বেটে নিতে হবে। এখানে আমি 600 গ্রাম মতন মুরগির মাংস নিয়েছি। তাতে 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিলাম। 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 2 চামচ সর্ষের তেল। সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে। 15-20 মিনিটের জন্য এটাকে সরিয়ে রাখলাম। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2টো মতো মিহি করে কোচানো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি আকারের টমেটো বাটা। এটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাংসটাকে। এরপর আঁচটাকে বাড়িয়ে দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। তারপর আঁচটা মাঝারি করে ঢাকা দিয়ে রান্না করবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। ঢাকনা খুলে নিলাম, দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে। এরপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের মিশ্রণটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর আঁচটাকে ঢিমে করে 10 থেকে 12 মিনিট এটাকে রান্না করতে হবে। ঢাকনাটাকে খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটা নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন। সামান্য গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি পালং চিকেন। এটা কিন্তু ভাত, পরোটা সবের সাথেই দারুণ লাগে। তাই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম ভিডিও দেখার জন্য থালি কাহিনীকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।